আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে আমরা সেটার খবর একবারও রাখি না বলেই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানেন? এই দুনিয়াতে আপনি আমি লুকাইতে পারি, ওপারে লুকাতে পারবো না। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। মোটামুটি 30% আসছে এবার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? খোলা হয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন অবস্থা হবে কি জানেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তোমরা কেন বোঝো না? তোমরা কেন চুপচাপ করে বসে আছো বন্ধু? আবার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলতেছে, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। সেদিন তুমি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ নাই, ওপেনিং করে দেওয়া হবে বন্ধু। তার কারণ হলো কি? বন্ধু, আমরা দুনিয়ায় লুকাতে পারি। ওই যে বন্ধু, দুই কাঁধে দুই ফেরেশতা আছে। কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল করব লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। তাহলে বাঁচার উপায় আসেনি? আল্লাহ বলতেছে সব ওপেনিং করা হবে। আপনার আমার কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আর তাদেরকে নতুন বড়ের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর মুসলমানের মধ্যে আছে মুনাফিক, ওই মুনাফিকদের কবর এত ভয়ঙ্কর হবে, মাটিকে আমার আল্লাহ বলবে, মাটিরে ভালো করে তাকে একটা চাপ দে, খেয়াল করেন। আপনারা বিবেক বুদ্ধি আসে, এই জন্যই ওয়াজটা করতেছি একটু ছোট্ট করে। আমার আল্লাহ বলবে, হাদিস শরীফের মধ্যে এসছে, মাটিরে ও মাটি, তাকে ভালো করে চাপ দাও। চাপটা দিতে দেরি, ও বন্ধু, তার পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায়, একবারে নিম্ন শ্রেণীর জায়গায় থাকবে। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ও বন্ধু, যেমন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, কবরে যাইতে দেরি তাদের রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। মাটিকে যখন চাপ দিবে, মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ঢুকার পরে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, দুঃখজনক হলেও সত্য। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা খেয়াল করো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু এসকেপ লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না, বাঁচার সুযোগ নাই। ও পিতাম্বরের মানুষ, তোমরা ভাই যে রং দেখেছো, এই রং আসল রং নয়। তোমরা যে প্রেমে পড়েছো, এই প্রেম ফেক, এটা রিয়েল নয়। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, হাজার হাজার মিডিয়া। আমি অদম গুনাহগারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু,
মানুষ জায়গা পর দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য। আমি আপনাদেরকে কেমন, আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই, আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা। এই জন্য আমি আপনাদেরকে বললাম কবরে যখন যাবেন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, কারণ আপনি এমন কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। এরে যুবকের বন্ধু, ও যুবক বন্ধুরা, আমার ভাই আমার বাবারা, তোমরা শোনো, আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। কে নেবে? হিসাব কি দিতে পারবেন? প্রস্তুতি নিছেন হিসাবের জন্য? কথা বলেন নিছেন? নেন নাই। কারণ এই পীতাম্বরবাসীকে আজকের মাহফিল হলো, কত আলেম ওলামা এখানের পদচারণা হলো, আপনারা আসতে পারেননি। আমি আপনাদেরকে বলে দিই, জীবনের সময়গুলোর হিসাব চুকি চুকি আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, কি করবেন? আমি আপনাদেরকে বলে জাহান্নামে যারা, তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই। ও বন্ধু, দুনিয়ায় আপনার যেমন টাকা থাকে, যেমন খাওয়া তেমন পোশাক নিতে পারেন, কিন্তু পরে আপনার কর্মের উপর ভিত্তি করে ইনশিওর করে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেই খাবারটার নাম কোরআন এসেছে বন্ধু জাক্কুম, এটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি পীতাম্বরের জমিনে একটা গোটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না। এটা জাহান্নামীদের জন্য খাইতে দেওয়া হবে। জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না, আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে, কথা বলেন না কেন? সবার পরে মসজিদে যায়, সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয়। আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যায়, এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া, আপনার নামাজের মধ্যে নাই নমনীয়তা, আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা, আপনার নামাজের মধ্যে নাই সফটনেস, আপনার নামাজের মধ্যে নেই আপনার একবারে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া। আপনার নামাজের মধ্যে আমি খুঁজে পাই শুধু শুটিং। কথা বলেন না কেন? শুধু শুটিং খুঁজে পাই, এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, জাক্কুম নামক কাঁটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, কানাডার জমিন, ফ্রান্সের জমিন, অস্ট্রেলিয়ার জমিন, এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। এই খেলো একটা খাবার, আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য সাজা বাবদ আর একটা খাবারের ব্যবস্থা আছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। গামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না, আর খাইতে হবে। কি করতে হবে? আপনি চাইলে দৌড় দিতে পারবেন না, কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এবার আসেন, আপনি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে, গরম, কথা কয় না কেন? যেমন আমি আলোচনা করতেছি, আমার শরীর কিন্তু ঘামতেছে। যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে, ওই নরমাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি, ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম।
আমি আপনাদেরকে কোয়ালিটি বুঝাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামীর জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন মাথার মধ্যে ডালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে সবকিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে। পানি রাখলে যেমন বরফ গলে যায়, আগুন লাগলে যেমন মোম গলে যায়, তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে। মোমটা গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফ গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। জাহান্নামীরা কিন্তু গলে গলে নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, একবার পোড়াবে আবার পুনর্গঠন করা হবে, এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা যখন পড়িয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি? এত কঠোরতার কারণ কি? এত কঠোরতার কারণ হলো আমার আল্লাহ, একটু আগে আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি, আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমার আল্লাহ সূরা 3-এ বলেছে সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা, পাপী যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে নি? এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে, ওই দিক দিয়ে বলেছে হিসাব নেবে। কথা কর না কেন? আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমার আল্লাহ বলেছেন অত্যাচারী জালেম যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ বলেছেন ওমানিসসালিমিনা মিনানসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? হিসাব বুঝতে পারছেন? বলে হুজুর জুলুমটা কেমন করে করে, আমি কি একটু এক্সাম্পল দিব? আমরা জুলুমটা কেমন করে করি? কথা বলে না? যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে কিনা, অনেকে ঘরে কিনা, অনেকে ঘরে, অনেকে দোকানে, অনেকে রাস্তাঘাটে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। কি হয়েছেন? কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে। কথা কয় না কেন? কারো মন খারাপের দিকে, এটা পরাধীনতার ছায়া তোলে, আর যে কারো অন্তরটা ভালো কাজের দিকে, তারটা বন্ধু বিজয়ের ধার প্রান্তে। সুবহানাল্লাহ বলেন না? কথাকে সহজে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদেরকে যদি বলি, আমার আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেছেন তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু মুমিন যারা, কথা বলিয়েন না, কিন্তু মুমিন যারা, তাদের জন্য আমার আল্লাহর ওয়াজ আজকের এই জুলুমটা বলি। শয়তান প্রকাশ্য শত্রু, যারা মসজিদে যায় না, ভালো কাজ করে না, মাহফিলে আসে না, তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে, তারা নিজের উপর নিজে জুলুম করেছে। আর মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার एग्जांपल হলেন আপনারা যারা জান্নাতের বাগানে, তারা। শয়তান কিন্তু গেটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি ওভারটেক করে যান
জান্নাতের বাগানে চলে এসেছেন, আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য। কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, ওই পীতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে, আপনারা সবাই মিলে হাজিরা দিবেন, এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে। কিন্তু যারা আসতে পারলো না, তারা শয়তানের ধোকায় পড়লো, নিজের উপর নিজে জুলুম করলো। তোমরা বুঝেন না কথা? আর একটু সহজ করে দিলাম নি আপনাদের। এই যে এখানে মাহফিলে আসছে, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা মুরব্বীরা বলেন এবং জিন্স প্যান্ট যারা পরেন তারাও বলেন, জিন্স প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য? এবার আসেন, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা নরমালি প্রতিদিন পরি। আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, স্পেশাল পোশাক। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে আমরা বলি না এই পোশাকে হবে না, উত্তম পোশাকটা পরি। কথা কয় না কেন? যেমন আমি আজকে আপনাদের সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আসছি কিনা? সবার যেতে একটু সুন্দর লাগে না পোশাকের কারণে? এটা হলো 2 নাম্বার পোশাক। 3 নাম্বার পোশাকের ক্ষেত্রে যদি বলি, আবার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যে শরীয়ত সম্মত পোশাক। আমার দিকে তাকান, পুরুষের, ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ। এবং পর্দা, পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এইটা হলো ফরজ। এখন আমাদের সমাজের ছেলেরা যেই প্যান্টটা পরে উপর দিক দিয়ে নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, নিচে দিয়ে টাকনুর না, শুধু মোড়ার, পায়ের মোড়ার নিচে, আছে না নাই? কিন্তু আল্লাহর হুকুম কি? নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। এখন আপনি কি করলেন? গেট আপ দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, ভাব দেখাইয়া নিচে দিয়ে উপর দিয়ে নিলেন নাভির নিচে, নিচে দিয়েও নিলেন টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আবার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই পোশাক যারা পরবে অহংকার করে করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনি আপনার উপর জুলুম করছেন কিনা? কথা কয় না কেন? জুলুম মানে আল্লাহর হুকুমকে আপনি কি করেছেন? অমান্য করেছেন। এনে কি হয়েছে? এনে কি হয়েছে? মারামারি লাগছো? এনে কথা বলার দরকার কি তোমরা? যাও। আমি কি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাতে পারছি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এদিক তাকান। একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে, যেটাকে আমরা বাংলা ভাষায় একবার 100% বলি প্রতারণা। কথা বল না কেন? এই হাদিস বলার কারণ হলো জিন্স প্যান্ট। তাহলে এটা কি আপনি আপনার উপর জুলুম করতেছেন কিনা? আরো জোরে বলেন। এই পোশাক পরে নামাজ পড়তে যাননি, এই নামাজ দিয়ে লাভ হবে না। কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার অন্তরের পবিত্রতা লাগবে, দেহের পবিত্রতা লাগবে, পোশাকের পবিত্রতা লাগবে, এবং পোশাক পরার যে কন্ডিশন শরীয়ত সম্মত, সে শরীয়ত সম্মত পোশাক পরতে হবে, তাহলেই আপনি হতে পারবেন নামাজি। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে বোঝানো, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা, উলঙ্গ। যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। হাদিস শরীফের কথা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এগুলো জুলুম কিনা? তাই এখন আমি জুলুম করতেছি, আল্লাহ বলছে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কবরে যাইতে দেরি, মাটির চাপ শুরু হয়ে যাবে, চিৎকার কান্নাকাটি করবে, কেউ তার পাশে আসবে না, কারণ আল্লাহ ওয়াজ তো আগেই করে দিয়েছে। সচেতন তুমি হও নাই, এটার জন্য দায় তোমাকেই নিতে হবে। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করি। আপনাদের এই পীতাম্বরের জমিনে কেউ সুদ খায়নি? খায়? খায়? ও মা, নাউজুবিল্লাহ কোন? আরে আরো জোরে। আপনারা কি সুদের পক্ষে? হন?
যেখানেই যাব সেখান থেকে কিছু না কিছু বাজার করে নিবে। এটা মিয়া মার্কেটিং এর জায়গা। আপনারা এখানে মার্কেটিং করতে আসছেন, এই মার্কেটিং এর রেজাল্ট পাবেন আপনি ওপারে গেলে। আপনারা কেন বুঝতেছেন না? এই যে টিস্যুটা দিয়ে মুছে আমি ফেলে দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম, আপনাকে উপমা বলেন, এক্সাম্পল বলেন, উদাহরণ বলেন, যেটাই বলেন দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, কারণ জিকির মানুষের মনের ঘরের ময়লাগুলোকে দূর করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ময়লাগুলো দূর করতে হলে তোমাকে এমন ভাবে জিকির করতে হবে, রাসূল বলেছে মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। হাদিস শরীফ। এখন আমরা তো কোথায় আছি সেটাই জানি না, কি জিকির করব। এদিকে তাকান, আপনি আমি দুনিয়াতে যাই করি সবকিছু কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিকিরিট দিয়ে, রংসা দুধ চা দিয়ে কিন্তু এটাকে উল্টানো যায়, লুকানো যায়। যায় কি যায় না বলেন? আমাদের সমাজে অনেক মাতাব্বর আছে না, গোষ্ঠোস খায়া বিচার করে, আছে না নাই? আপনার বিচারে ফায়সালা দেওয়ার কাজ হলো কি? আপনার পক্ষ বিপক্ষের কথা শুনে বক্তব্যের উপর ভিত্তি করে, সাক্ষীর উপর ভিত্তি করে ফায়সালা দিবে। এখন আমরা এত অত্যাধুনিক যুগে আইসা পড়ছি, আপনার ফায়সালার জন্য আর মিটিং এ যাইতে হয় না, ঘর থেকে ফায়সালা নিয়ে যায় মানুষ, জাস্ট ফর্মালিটি মেনটেন করে তারা ফায়সালাটা দিয়ে দেয়। কেন বললাম এই কথাটা? আমরা দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয় পাই, সিসি ক্যামেরার ধারেও যাই না, ধরা পড়ে যাব। কিন্তু